মিষ্টির দোকানের পাশেই এই দাদুটার দোকান। এই যে দাদুটা দেখতে পাচ্ছ, সবাই দেখে নাও ভালো করে। দাদুর কত বড় ছলার আছে দেখতে পাচ্ছ। তো চার জন্য সবাই চলে আসবে এই দাদুর দোকানে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা, আমরা যাচ্ছি আজকের কনিকারামি মার্কেট করতে। দোকানে কাপড় চোপড় কিছুটা কম হয়ে গেছে, তার জন্য যাচ্ছি কিছু মাল করতে। তো কনিকা আমার পাশে দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, আমরা সবাই বেরোচ্ছি বাড়ি থেকে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমরা এখন যাব সাইকেলে বেরোবো। সাইকেল ছাড়া আমাদের তো বাইক তো নেই, তাই আমরা সাইকেলেই বেরোচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটার যে সাবস্ক্রাইব বাড়ছে না, সাবস্ক্রাইব যেখানে সাবস্ক্রাইব সেখানেই আছে, সাবস্ক্রাইব একদম বাড়ছে না। কেননা আমি ভিডিওটা অনেকদিন করতে করতে বন্ধ করে দিয়েছিলাম, ভিডিওটা করছিলাম না আর। তো বন্ধুরা, আমি আবার ভিডিও করা চালু করেছি। আর অনেকদিন পর্যন্ত আমি ভিডিও করতাম না বিশেষ কারণে। আর বুঝতেই পারছো, এখন এয়ারটেলের ভিআই সব কিছু রিচার্জ বেড়ে গেছে, মানুষের পয়সা মারতে প্রচুর কষ্ট। মানে এত টাকা যে কোথায় পাবো সেটাই যায় না। তো তার জন্যও বন্ধ ছিল কিছুদিন, তারপরে এমনি আমি বন্ধ করে রেখেছিলাম। এবং আমার ওই জন্য চ্যানেলটি পুরো বসে গেছে। তো আমি সবার কাছে অনুরোধ করব যে আমার ভিডিওটা দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক তাহলে। এই যে কনিকা আর আমি বেরোচ্ছি, দুজনেই বেরোচ্ছি। তো আমরা এখন সাইকেল নিয়ে রওনা দেব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি বিএসএনএল টাওয়ারের পাশে। তো বন্ধুরা, আমাদের এখানে যে বিএসএনএল টাওয়ারটা আছে, সেই বিএসএনএলটা প্রচুর খারাপ বলতে বিএসএনএল টাওয়ারটা একদমই চলে না। এই বিএসএনএল টাওয়ারটা ছিল আয়লার আগে, আর এই বিএসএনএল টাওয়ারটা এখন মানে আয়লার পরে আমাদের এখানে নোনা জল উঠছিল নদীর বাঁধ ভেঙে, সেখান থেকে বিএসএনএল টাওয়ারটা পুরো বন্ধ হয়ে রয়েছে। তার জন্য আমরা জিও, এয়ারটেল আর ভিআই ছাড়া চালাতে পারছি না। বিএসএনএল টাওয়ারটা যদি চালু হতো আমাদের খুব সুবিধা হতো। আশা করি এই বিএসএনএল টাওয়ারটা যেন জলদি ঠিক হয়ে যায় এবং আমরা যেন বিএসএনএল চালাতে পারি তাড়াতাড়ি, খুব শীঘ্রই, এবং আমাদের রিচার্জটা একটু খুব কমে এবং সবারই সুবিধা হবে বিএসএনএল টাওয়ারটা যদি চালু হয়। বন্ধুরা, আমরা জটিরামপুর এসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই নদী আছে আর একটু পরে সামনে খেয়াঘাট, এটা এসে গেছি। আমার দাদা ভাই সাইকেল চালাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, খেয়াঘাটে এসে গেছে। এটা বোট আর বড় নদী, নদীটা কিন্তু অনেক বড়। তোমার সাথে জায়গায় কোন জায়গায় করার চলে মন ওই জায়গাটা আমি সাইকেলে চলে যাই গাড়ি করে। বন্ধুরা, এই পারের জেটিঘাটা চলে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে চারিপাশটা পুরো ভেঙে ভেঙে গেছে। এখানে পাশে একটা দোকান ছিল, সেই দোকানটা পর্যন্ত উঠে চলে গেছে ভয়েতে। তো এই জেটিঘাটার অবস্থাও খুব খারাপ। এই যে দেখতে পাচ্ছ যে জেটিঘাটাটা, এই জেটিঘাটার অবস্থাও খুব খারাপ, ভেঙে গেছে। তবু আমরা এখান থেকে ওঠানামা করি। তো
বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বসায় চলে এসেছি, আর এগুলো হচ্ছে ভ্যানের স্ট্যান্ড। এগুলো হচ্ছে ভ্যানের স্ট্যান্ড গোসাবার। গাড়ি আছে, ভ্যান আছে, সব রকম আছে, টোটো আছে। এবার গোসাবায় ঢুকে পড়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কনিকা অলরেডি দোকানে চলে যাচ্ছে বাজার করার জন্য। তো আমরা এই দাদুর দোকান থেকে আমরা হোলসেল নিই। এই দাদুর দোকান আরও দোকান আছে, তো এই দাদুর দোকানটার থেকে আমরা এই প্রথম নেব, এর আগে কোনো দিন নিইনি। দাদুর দোকানে কিন্তু ভালোই মাল আছে, আর এই দাদু ভালো হোলসেলে দেয়। তোমাদেরও যাদের যাদের দরকার তারা গোসমা মার্কেটে চলে আসতে পারো। গোসমা মার্কেটে মিষ্টির দোকানের পাশেই এই দাদুটার দোকান। এই যে দাদুটা দেখতে পাচ্ছ, সবাই দেখে নাও ভালো করে। দাদুর কত বড় ছলার আছে দেখতে পাচ্ছ। তো চার জন্য সবাই চলে আসবে এই দাদুর দোকানে। কি সুন্দর লাগছে এই বন্ধুরা তোমরা যেটা দেখলে ওটা গোসওয়ার মানে বাজারের ভেতরেরটা, আর এটা দেখছো পুরো ফেরিঘাট। এখান থেকে তোমার বিভিন্ন জায়গা থেকে মাল আসে, হাড়োয়া এখান থেকে, হাড়োয়ার থেকে মাল আসে, মালঞ্চ বসিঘাটা ওই লাইন থেকে মাল আসে। এই যে বোটে মাল লাগছে পুরো ভর্তি হয়ে। আর এই যে সামনে যে নদীটা আছে এটা হচ্ছে গোসওয়া নদী, আর গোসওয়ার উপরে যে আছে আমাদের গদখালির পার। এই যে বন্ধুরা ভালো করে দেখানোর চেষ্টা করছি, চারিদিকে জল আর জল। নদীটা কিন্তু ভালোই বড় আছে, আর আমরা এই নদীটা পার হয়ে ওপারে যাই, ওটা হচ্ছে গদখালির পার, আর এপারটা হচ্ছে গোসওয়ার পার। আর গোসওয়ার মধ্যে যে বাজারটা আমি দেখিয়েছিলাম সেই বাজারটা আর একটু তোমাদের সামনে ঘুরে ঘুরে দেখাবো বাজারটা। আর এই যে লঞ্চগুলো চলছে এগুলো সব ট্যুরিস্ট লঞ্চ। তোমরা যদি বাইরে থেকে কেউ ট্যুরিস্ট করতে আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। হচ্ছে গিয়ে গোসওয়া বাজারে মার্কেটের মধ্যে এই আমরা যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমরা মার্কেটের মধ্যেই আছি। বন্ধুরা কনিকার আমি টিফিন করতে বসে গেছি, দেখতে পাচ্ছ। তো আমরা এখন পরোটা খাবো। তোমার কী খাবে? পরোটা দাও। হ্যাঁ পরোটা খাবো। ওকে আর পরোটা দেওয়া না কেন? কী খাবে তুমি? আইসক্রিম। আইসক্রিম খাবো। বন্ধুরা কনিকা আইসক্রিম খাবে, দেখি আইসক্রিম খাবে। তো বন্ধুরা কনিকা আইসক্রিম নিয়েছে, একটা ছোট্ট থেকে একটা আইসক্রিম নিয়েছি, আর আমি পরোটা নিয়েছি পরোটা খাবো বলে। এই যে পরোটা, পরোটার ডাল নিয়েছি, পরোটার ডাল নিয়েছি, পরোটার ডাল খাবো। বন্ধুরা আমরা বৃষ্টির মধ্যে পড়ে গেছি, এখন প্রচণ্ড বৃষ্টি চলে যাচ্ছে। আমরা মার্কেট থেকে বাড়ি যেতে যেতে প্রচণ্ড আরও বৃষ্টি চলে যাচ্ছে। আর এখন সময় 3টে বেজে গেছে। তো 3টে বেজে গেছে, ওই জন্য আমাদের খুব প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি কনিকার আমি দুজনে মুড়ি কিনে খাচ্ছি। ওই যে আমরা মুড়ি আর চানাচুর কিনে খাচ্ছি। এখন এই বর্ষা যে কখন থামবে তার ঠিক নেই, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, দেখতে হচ্ছে বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। এখন আমাদের বাড়ি যেতে প্রচুর সময় লাগবে। এই যে বন্ধুরা কীরকম বৃষ্টি হচ্ছে দেখুন, আমার সাইকেলটা বাইরেই আছে, আর এই যে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। এখন বাড়ি যে আমরা কয়টার সময় যাবো তাও ঠিক নেই। আর বন্ধুরা কনিকার আমি একটা দোকান ঘরেই বসে আছি। এই যে এই দোকানটায় বসে আছি, এই যে এই দোকান ঘরটায় আমরা বসে আছি, একটু দেখানোর চেষ্টা করছি। এই দোকানটাতে আমরা বসে আছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে। টিনের চাল তো কিছু শোনা যাচ্ছে না। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, তো আমরা একটু পরেই বাড়িতে যাব বৃষ্টি থামলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।